এখানে ব্রাইট পড়ছে, প্রচণ্ড রাত থেকে কুয়াশা নামছে। তাই আজ আমার সমস্ত আলু জমি দেখতে বেরিয়েছি, কারণ এই কুয়াশার ফলে আলু গাছের পাতায় ও ডাঁটায় ছত্রাকজনিত রোগ হতে পারে। তাই দেখতে বেরিয়েছি সব। পাতায় ফসকা পড়ে, ডাঁটায় পচতে শুরু করে, অর্থাৎ যেটাকে পাতা ধসা ও ডাঁটা ধসা বলে, সেই রোগ হতে পারে। দেখছেন সূর্য এখনো সম্পূর্ণ পরিষ্কার হয়নি, ধোঁয়াশা রয়েই যাচ্ছে কুয়াশার জন্য, আলো সেভাবে ফুটে ওঠেনি। এটা আমার জমি, এটা চন্দ্রমুখী আলু লাগানো হয়েছে। ব্রাইট চলছে না, গাছের পাতায় সেভাবে এখনো পাতা ছোঁয়া দেখা দেয়নি। কোনো ভাইরাসের আক্রমণ দেখতে পাচ্ছি না, গাছ পরিষ্কারই আছে। এই চন্দ্রমুখী আলুটির বয়স সবে মাত্র 2 মাস 2-3 দিন হয়েছে। এই সময় আলু গাছে প্রচুর জলের প্রয়োজন হয় ফল বাড়ার জন্য, খাদ্য তৈরির জন্য। তাই কৃষকেরা দেখুন আলু খেতে জল দিতে এসে সেচের কাজ চালাচ্ছে। দেখুন এটিকে বেতো গাছ বলে, এটা জমির আগাছা, ওই দেখুন ওই একটা সামনে হয়ে রয়েছে। এগুলি না উবড়ে দিলে আলু গাছের পাশে গোড়া আলু গাছের খাদ্য এই বেতো গাছটি টেনে নেয়, তাই ওর গোড়ায় ফলটি আর বাড়তে চাইবে না। এগুলি উপড়ে ফেলে দিতে হয়, জমি পরিষ্কার করতে হয়। এই জমির গাছটি খুব সুন্দর হয়েছে, সুস্থ সবল হয়ে বেড়ে উঠছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখন আমি যাচ্ছি আমার সবার শেষে যে আলুটা বসানো হয়েছিল, অর্থাৎ পৌষ মাসের 2 তারিখে, সেই জমিটা দেখতে যাচ্ছি। অনেক দিন আগে জল দিয়েছিলাম, এই জল দেওয়ার সময় হয়েছে কি না সেটা দেখতে ও ব্রাইট পড়ার ফলে কোনো ভাইরাস ছত্রাক ঘটিত ভাইরাস দেখা দিয়েছে কিনা তা দেখতে সেই নাভি আলু জমিটা চলে এসেছি। এখন আমি চলে এসেছি একদম সেই হাই রোডের পাশেই একটি 8 কাঠার মতো জমি আছে। দেখুন এই সেই জমিটা, এটা আমার জমি। সর্ষে গাছে ফুল ঝরে শুটি হয়েছে। এই আলু গাছের বয়সও হয়ে গেছে 2 মাস 10-12 দিন, দেখতে পাচ্ছেন। এটা কলম্বো আলু, অল্প দিনেই আলু বেড়ে যায়, আর 10-15 দিন পরে এই আলু খোলা যাবে, মোটামুটি পরিপূর্ণ হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন এখানেও এই একটা বেতো গাছ হয়েছে। এগুলো জমির আগাছা, এগুলোকে উবড়ে দিতে হবে, নাহলে আলু গাছের গোড়ার সার পুষ্টি সব এরাই খেয়ে নেবে। এইগুলোকে উবড়ে পরিষ্কার করে দিতে হয়। না, এখানেও আলু গাছের তেমন ব্রাইট অর্থাৎ কুয়াশার কোনো প্রভাব পড়েনি। পাতায় কোনো ছত্রাক ঘটিত রোগ হয়নি। গাছ পরিষ্কারই আছে, সুস্থ সবল আছে। আশা করি এই জমির আলু খুব ভালোই হবে। এই গাছ খুব সুন্দর রয়েছে। কুয়াশা পড়ার ফলে তেমন কিছু ক্ষতি হয়নি। গাছ সুস্থ সবলই আছে, একেবারে পরিষ্কারই আছে। দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নাই এই গাছে। খুব সুন্দর আছে এই গাছগুলো, হয়েওছে। আশা করি আলু ভালোই হবে। এখন আমি সমগ্র মাঠের আলু গাছের চিত্র দেখাচ্ছি। চাপাডাঙ্গা গ্রামেরই মাঠ, হাই রোডের ধারে। এই জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা আলু গাছের বয়স মাত্র 1 মাস 5-7 দিন হয়েছে। না, এই নাবি গাছেও সেরকম কুয়াশার কোনো প্রভাব পড়েনি। পাতা গাছ পরিষ্কারই আছে। এদিকে গাছগুলির সব বয়স 2 মাস 10 দিন 8 দিন করে হয়ে গেছে।